কোনায় অনগা সারজিদ, হাসনাত আবদুল্লাহ, আসিফ, নাহিদ কোনায় তোরা এই যে ছোট ছোট পোলাপাইনগুলার এইভাবে বিপথে নিয়ে গেলি গই, এদেরকে দিয়ে আন্দোলন সংগ্রাম করাই, এদেরকে কি শিখাইলি? এদেরকে লুটপাট শিখাইলি। তোরা তো নিজেরাও বই পুস্তক লয়ে পড়াশোনা করার দরকার নাই, তোরা তো আখের গোছালিস। বাট এরা তো মধ্যবিত্ত পরিবারের সন্তান, অধিকাংশ পোলাপাইনি যে যে ঢাকায় চট্টগ্রামে পড়তে আসে, এদের পরিবারের ব্যাকগ্রাউন্ড কিন্তু ভালো না। দিন শেষে এদেরকে পড়াশোনা করে একটা চাকরি করতে হইব, নাহলে মিডল ইস্টে চলে যেতে হইব। তোরা কি করলি? এই একটা জাতির পুরা মানে মেধা শূন্য করে দিলি। এদের ফিউচার নাই, ক্যারিয়ার নাই, কোনো কিছু নাই। তোরা হারাহারি করতেছ। আওয়ামী লীগ, বিএনপি, ইউনিট সরকার এগুলো হারাহারি করে এই যে ছোট ছোট পোলাপাইনগুলোর লাইফটা শেষ করে দিলি। এগুলোর কি করলি? আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার বিরুদ্ধে যখন তোরা আন্দোলন করছ, ওটা একটা যৌক্তিক সমাধানে যাইতি। তোরা কি করলি? এদেরকে নিজেরা মারাইলি, পুলিশ এদেরকে দিয়ে পুলিশ মারাইলি, এদেরকে মানে কি একটা সাহস দিয়ে দিলি, আইনের প্রতি মানে শ্রদ্ধা এদের প্রতি থেকে উঠাই দিলি। সবকিছু করার পরে এখন কি দাঁড়ালো জিনিসটা? পাইতেছ রুখে দিতে এদেরকে। তোরাই এখন ভয় চুপ হয়ে গেছ। শুধু ইউনুস 2-3 দিনও তার কোনো আনাগোনা নাই। আসিফ নজরুল, সে নাকি একটা শিক্ষক, সে হলো একটা শিক্ষক নামের কলঙ্ক। শিক্ষক ছিল আমাদের সময়, বাজার ঘাটে মারামারি লাগলে স্যারের আঙুর স্কুলে দুয়ার আটকে রেখে দিত। আর এখন শিক্ষক নিজের ক্ষমতা কায়েম করার জন্য পোলাপান্ডে রাস্তায় নামাই দেয়। আর তোদের মতো হাসনা, সার্জিজ, তারপরে আরো যেগুলো আছে সমন্বয়ক উপদেষ্টা, এগুলো মনে মা বাবার আল্লাহর গজব দেয়। আর পোলাপানি এত সহজে ঘর থেকে বাইরিতে পারে নাই আন্দোলন সংগ্রামে যাইতে। অত মা বাবারে কান্দাই, ভাই বোনের মারি, তারপরে বাইরে আসে। আমি জানি পরিবার কিভাবে আটকায় এগুলোর জন্য। বাংলাদেশে আমিও ছিলাম, রাজনীতি আমরাও করছি। আমরাও এরকম মিছিল মিটিং এ সহজে যাইতে দিত না, বহুত করে যাইতে হইতো। এখন এরা তো নিজের জীবন নিতে যাইতেছে, নাহলে দিতে যাইতেছে। ইদার লুট করতেছে। যাই কি করলি? একটা জাতির পুরো মেধা শূন্য করে দিলি। এতে আসিল আমেরিকায়, না বুঝে রাজনীতি, না চালাইতে পারে দেশ, কোনো কিছু না। কি হ্যান্ডার কারণে হাতে নোবেল পাইছে, কোনো বাংলাদেশের লাগে কোনো কিছু করে না, নাথিং। নোবেল দিয়ে দিছে আমেরিকায়, কিছু মানুষের লগে বন্ধুত্ব রাখি, তোরা তারা নিয়ে উপদেষ্টা বানাইলি। এখন আবার তোরা নিজেরা দল গঠন করলি, বৈষম্য বিরোধী আন্দোলন। এরা আবার ছাত্র দলের বিরুদ্ধে আন্দোলন করেন। মানে দেশটা কি তোরা রণক্ষেত্র করিয়ে লাবি, যুদ্ধক্ষেত্র করিয়ে লাবি? আওয়ামী লীগ খারাপ, 5ই আগস্টের পরে শেখ হাসিনা চলে যাবার পরে দেশের মধ্যে কি শুরু হয়েছে বল? এভরি ফাকিং ডে আন্দোলন, রিক্সাওয়ালার আন্দোলন, ছাত্র আন্দোলন, চাকরি চাইনিয়া আন্দোলন, মানে চলতেছে, চলবেই। শেখ হাসিনার আমলে এই তো ভাঙচুর ইয়াটি এগুলো আসিল বল? তোরা আন্দোলনে গুটি কয়েকটা ছাত্রছাত্রী মারা যায়, তারা এটা বিশাল একটা অ্যামাউন্ট করে এটারে যুদ্ধে পরিণত করলি। এখন পোলাপান নিজেদের করে ইদার শহীদ অথবা গাজী মনে করে, জিএনদি হিন্দি যারা দড়িয়ে লায়। তারপরে এই যে ক্ষমতার সবকিছু ব্যবহার করে সার্জিজার হাসনান এই ছাত্র করে ব্যবহার করে কি করলি? এন কি ছাত্রছাত্রীর মা বাবা তাদের কি মানে ব্রেনটা ঠিক হয় না? আপনারা আপনার ছেলে মেয়েদেরকে কোথায় পাঠিয়ে দিতেছেন? মরবেল্লাই না মারবেল্লাই না লুট করবেল্লাই? এটা কি একটা জাতির শিক্ষা? এটা হইতে পারে? গুটি কয়েকটা মানুষের ক্ষমতা আনার জন্য লাখ লাখ ছাত্রছাত্রীর জীবন নষ্ট হলো। আইন এখন মনে চেয়ার টেবিলেও বসে না, বই খাতা নিয়েও বসে না, বসে থাকে একটা আন্দোলন করুম অটো পাস হয়ে যাবো। তাহলে ব্রেইনটার মধ্যে কি আসলো? আর ধিক্কার জানাই এই ধরনের ছাত্র সমাজ, উপদেষ্টা সমাজ, প্রধান উপদেষ্টা, এদেরকে ক্ষমতার জন্য ছোট ছোট বাচ্চাদের জীবনটা নষ্ট করে দিলি তোরা। বাংলাদেশ আর মনে হয় না আর নেক্সট 10 বছর উড়ি দাঁড়াইবো, অথবা কেন নির্বাচিত সরকারও এদের থামাই যাইতো না। ছোটবেলায় মানুষের ব্রেইনে যেটা যায় এটা সারা জীবন থাকি যায়। এরা এখন নুন থেকে গুণ করলে আন্দোলনে নামবো, নুন থেকে গুণ করলে এরা লুট করব, এরা মানুষের জীবন নিব। এখন এইসব কিছু সবকিছুর দায় নিব সার্জিৎ যা, হাসনাত যা, তারপর আসিফ নজরুল। ইউনিটটা তো আমেরিকার অতিথি, হাতে আই এনে উড়িয়ে জুড়ি বইছে, ঠুস করি হাতে চলে যাবে পরিস্থিতি খারাপ হলে। আই সোয়ারি গড, দেশে যদি আরেকটু পরিস্থিতি খারাপ হয় ইউনিটটা কিন্তু হালা যাবে গই। হাতের আমেরিকান পাসপোর্ট টাসপোর্ট সব আছে, হাতে এনে চলিয়া সেফটি হাতে থাকবে। হাতের আর দেশে যাইতে হইতো না, 22 কত হাতে গোনা আল্লাহর একটা 4 বছর। আর নাহলে ঠুস করে কবরের তলা হাঁদে যাবো। বাট তোগো বিচার তো ওই বাংলার মাটিতে হইব। তোরা এগুলো যেগুলো করস আর সময় নাই।